তো বন্ধুরা আজকে আমরা শিখতে চলেছি ভয়েস চেঞ্জ অফ ইনফিনিটিভস মানে ইনফিনিটিভসের ভয়েস চেঞ্জ। ইনফিনিটিভস কী জিনিস? যদি টু থাকে তারপরে ভার্বের এক নম্বর ফর্ম থাকে সেটাকে আমরা বলবো নন ফিনিট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে এটা একটা, সেটা কি ইনফিনিটিভ। তো ইনফিনিটিভস ভাব বলতে বোঝাচ্ছি টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ ভাব। ইনফিনিটিভ নন ফিনিটেরই একটা ভাগ। নন ফিনিট ভাবকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তার একটা ভাগ হচ্ছে ইনফিনিটিভস। সেই ইনফিনিটিভের গঠন আমরা দেখলাম টু প্লাস V1। এখানে টু কোথায় আছে? এই যে টু আছে দেখতে পাচ্ছি আমরা। ম্যারি, ম্যারি কি V1, তাহলে টু প্লাস V1, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ। সি হ্যাজ টু ম্যারি জন, এখানে ইনফিনিটিভ কোনটা পাচ্ছি? এই যে টু ম্যারি, টু ম্যারি। তো এখন আমাদের দেখে নেওয়ার পালা, টু প্লাস V1 এটা হচ্ছে ইনফিনিটিভের গঠন। ইনফিনিটিভের কোনটা? না অ্যাক্টিভ ভয়েসের গঠন। এর প্যাসিভ করলে কী হবে? টু প্লাস বি প্লাস V3, অর্থাৎ এই যে V1টা, এই যে V1টা দেখতে পাচ্ছ, এটাকে আমাদের করে দিতে হবে V3। তার আগে বি যোগ করতে হবে, টুকে টু রাখতে হবে, ব্যাস হয়ে যাবে ভয়েস চেঞ্জ। তাহলে আমাদের বোঝার সুবিধার জন্য পাশে লিখে রাখি। দেখো টু প্লাস V1 থাকবে, তাকে চেঞ্জ করতে হবে কিসে? টু প্লাস বি দিয়ে V3 করতে হবে। বোঝা গেল কেন? তাহলে নিয়মটা কি দাঁড়ালো? টু প্লাস বি প্লাস V3, তাহলে টু বি V3 বা বলতে পারি টু প্লাস বি প্লাস V3, যে কোনো একটা মনে রাখলে চলবে। তাহলে এখানে সাবজেক্টকে সি, অবজেক্টকে সি এস টু মেরে তাকে বিয়ে করতে হবে কাকে? না জনকে, এটা অবজেক্ট। ভয়েস চেঞ্জ যেরকম সাবজেক্ট অবজেক্ট পাল্টে যাচ্ছিল, সেটা তো পাল্টেই যাবে। তাহলে অবজেক্ট এদিকে আসবে আর সাবজেক্ট এদিকে আসবে। দেখো অবজেক্ট জন, এদিকে এলে কী হবে? জনই থাকবে। সিটা এখানে অবজেক্টের ঘরকে এলে হয়ে যাবে হার। হারের আগে আমরা জানি বাই প্রিপোজিশন বসে। এই যে এখানে হ্যাজ আছে, হ্যাজের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে জন অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসিয়ে হবে। হ্যাজ আছে মানে যে হ্যাজ বসবে তার কোনো কথা নেই, হ্যাজের ভাই হ্যাভও বসতে পারে। তাহলে এখানে জন কী হবে? হ্যাজ হতে পারে, হ্যাভ হতে পারে, কোনটা হবে? না জন যেহেতু সিঙ্গুলার নাউন, তাহলে হ্যাজ হবে। তাহলে হ্যাভকে এখানে কেটে দিলাম। এরপরে নিয়ম কী ছিল? এই যে টু ম্যারি, টু ম্যারি আছে মানে টু প্লাস V1 আছে, একে করতে হবে টু, টু, তারপরে যোগ করতে হবে বি, এই যে বি দিলাম, তারপরে যোগ করতে হবে V3, কার? এই যে ম্যারির V3। ম্যারির V3 কী হবে? দেখো MARRY ম্যারি, তার V3 বানাবো কীরকম? MARRYটাকে তুলে দিতে হবে, শেষে ওয়াই থাকলে ওয়াইকে তুলে দিতে হবে, তার পরিবর্তে বসাতে হবে আই, দিয়ে লাস্টে যোগ করতে হবে ED, হয়ে গেল তার V3, এটা V3। তার V2ও সেম ওই ম্যারিডই হবে। এবারে ওয়াইয়ের আগে যদি থাকে ভাওয়েল, তাহলে কিন্তু IED যোগ হবে না, তাহলে শুধু ED যোগ হবে। যেহেতু ওয়াইয়ের আগে এখানে আর আছে, আর একটা কনসোনেন্ট, তাই এখানে কি হলো? আই যোগ করলাম। তাহলে ওয়াইয়ের পরিবর্তে ওয়াইকে সোজা মামাবাড়ি পাঠিয়ে তার পরিবর্তে আই বসালাম, দিয়ে ED যোগ করলাম। এবারে আমাদেরকে এখানে বসাতে হবে মূল ভার্বের 3 নম্বর ফর্ম MARRIED। উত্তর হয়ে গেল জন হ্যাজ টু বি ম্যারিড বাই হার। তাহলে ভালো করে লিখে ফেলি, কি আনসার হবে? জন হ্যাজ টু বি ম্যারিড বাই হার। বোঝা গেল কিনা? চলে যাবো আমরা পরের প্রশ্নে। আই এম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, আইটাকে সাবজেক্ট, দ্য ওয়ার্কটাকে অবজেক্ট। এখানে ইনফিনিটিভকে এই যে টু আছে, কমপ্লিট V1 আছে, তাহলে টু প্লাস V1, এটা হচ্ছে ইনফিনিটিভ। আর এখানে অ্যাম তো ভার্ব, মেন ভার্ব, ওটা থাকলো। এবারে দেখো আমাদের কি করতে হবে, নিয়ম কি জানা ছিল? টু প্লাস V1 থাকলে তার মানে সেটা ইনফিনিটিভে আছে। ইনফিনিটিভ থাকা মানে টু প্লাস বি যোগ করতে হবে, তারপরে V3 করতে হবে, এইটা তো তার নিয়ম। তাহলে দ্য ওয়ার্ক অবজেক্ট সামনে আসবে, তাহলে দ্য ওয়ার্ক হয়ে গেল। তারপরে অ্যাম আছে, অ্যাম ভার্বটা এখানে সেম থেকে যাবে, কিন্তু দ্য ওয়ার্কের পরে তো অ্যাম হয় না, তাহলে অ্যামের ভাইকে অ্যাম
মানে ইজ মানে আর, এর 3 ভাই, এর 3 ভাইয়ের মধ্যে যে কোনো একটা বসবে, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে যে কোনো একটা আসবে। এখানে দ্য ওয়ার্ক অ্যাম হবে না, দ্য ওয়ার্কের পরে ইজ হয়, তাহলে দ্য ওয়ার্ক ইজ, তারপরে কী হবে না টু যোগ করতে হবে, কী যোগ করতে হবে টু, তারপরে বি যোগ করতে হবে বি, V3 যোগ করতে হবে, V3 বলতে কমপ্লিটের V3 কী হবে, দেখো কমপ্লিটের V3 হবে কমপ্লিটেড, হয়ে গেল। তাহলে দ্য ওয়ার্ক এটা অবজেক্ট সামনে চলে এসছে, ইজ ভার্ব বসে গেছে, এখানে টু বসালাম, এখানে বি বসালাম, কমপ্লিটেড এখানে V3 বসালাম, তারপরে কি বসাবো বাই বসাবো, বাইর পরে কে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট আই আছে, এদিকে এলে কী হবে মি হয়ে যাবে, তাহলে সাবজেক্ট এদিকে চলে এসছে, তাহলে অ্যান্সার কি দাঁড়ালো দ্য ওয়ার্ক ইজ টু বি কমপ্লিটেড বাই মি। বোঝা গেল কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো প্রথমে কি আছে, আই হ্যাভ নো মানি টু অফার, আইটাকে সাবজেক্ট, হ্যাভ তো ভার্ব, নো মানি আমার কাছে নেই কোনো টাকা, টু অফার অফার করার জন্য, এখানে ইনফিনিটিভ কী আছে টু প্লাস অফার, অফার মানে V1, তারপরে এখানে অবজেক্ট কোথায়, অবজেক্ট এখানে নেই, তাহলে যখন অবজেক্ট থাকবে না সেক্ষেত্রে কি করব না, সেক্ষেত্রে যেরকম সাবজেক্ট আছে সাবজেক্ট লিখলাম, ভার্ব যেরকম আছে ভার্ব লিখব, তারপরে আদার্স যা আছে আদার্স তা লিখে ফেললাম, এই যে নো মানিটা এটাকে আদার্স ধরতে পারি, এটাকে কমপ্লিমেন্ট বলা হয়, কিন্তু কমপ্লিমেন্ট কেন বলা হয়, কমপ্লিমেন্ট কী জিনিস সেটা কিন্তু এই ভিডিওতে আমরা বলবো না, আমরা পরে পরে যখন ক্লাসগুলো করতে থাকবো যখন আসবে তখন। এই চ্যাপ্টারতে কমপ্লিমেন্ট বুঝতে গেলে তখন কী হবে কমপ্লেক্স হয়ে যাবে, জটিল হয়ে যাবে ব্যাপারটা, তাহলে আদার্সই ধরে রাখি আমাদের সুবিধা হবে। তারপরে কি আছে না টু আছে, তো টুকে টু রাখলাম, তারপরে কী নিয়ম ছিল না ইনফিনিটিভ মানে টু প্লাস বি প্লাস V3, তো সেটা তো বসেই যাবে, ফুল স্টপ, আদার্স কিছু নেই মানে ফুল স্টপ বসে যাবে ব্যাস। তাহলে অবজেক্ট না থাকলে সেক্ষেত্রে নিয়মটা এইটা প্রযোজ্য হবে। বোঝা গেল কিনা? তাহলে দেখে নেওয়া যাক এর ভয়েস চেঞ্জ কী হবে। তাহলে প্রথমে দেখে নিই আই, সাবজেক্ট এখানে কী ছিল আই, তো তাহলে আই লিখে দিলাম, আই হ্যাভ, ভার্ব হ্যাভ ছিল হ্যাভই লিখে দিলাম, তো হ্যাভ লিখে দিলাম। এবারে হ্যাভের পরে কী হবে না আদার্স বসবে, আদার্স কি আছে নো মানি, তো নো মানি বসে যাবে, নো মানি। তারপরে কী ছিল টু, তাহলে টু যোগ করলাম টু, তারপর কী ছিল বি, তো বি যোগ করলাম, তারপরে কি V3, তাহলে অফারের V3 কী হবে অফার্ড। বোঝা গেল কিনা? তাহলে বিনা অবজেক্টওয়ালা সেন্টেন্সের ক্ষেত্রে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ কীভাবে হলো না, প্রথমে সাবজেক্ট যেরকম থাকবে V1 মানে ভার্ব যেরকম ছিল এখানে V2 থাকলে V2 লিখবো, তাহলে এখানে ভার্ব শুধু ভার্ব লিখবো, তাহলে ভার্ব তারপরে হচ্ছে এখানে আদার্স, তারপরে এখানে টু, তারপরে V3 টু V3, অর্থাৎ ইনফিনিটিভ আমাদের মনে রাখতে হবে টু প্লাস V1 যেখানে থাকবে সেটাকে আমাদের করে দিতে হবে টু প্লাস বি প্লাস V3, সাবজেক্ট অবজেক্ট যে স্থান পরিবর্তন করবে, সাবজেক্ট অবজেক্ট যদি না থাকে তাহলে যেরকম আছে সোজা বসে যাবে, খালি টু বি V3 এটা যোগ হবে, টু বি V3, টু V1 এর পরিবর্তে টু বি V3 করে দিতে হবে। তো দেখে নেব আমরা পরের প্রশ্ন। আই সাবজেক্ট, ওয়ান্ট কি ভার্বের 1 নম্বর ফর্ম আছে, এখানে টু আছে দিয়ে V1 আছে, তাহলে ইনফিনিটিভ কোনটা এই যে টু ডু, এরপরে আছে দ্য সাম নাও, তাই তো? তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জটা একটু আলাদা হবে, কীরকম হবে সেটা বলে দিই, এটা একটা এক্সেপশান, এটা একটা ব্যতিক্রম। তাহলে বলবো আই ওয়ান্ট, তারপরে দ্য সামকে সামনে নিয়ে আসবো, আই ওয়ান্ট দ্য সাম, হয়ে গেল আই ওয়ান্ট দ্য সাম, তারপরে কি করব না তারপরে যোগ করব টু, এই যে টু ডু, এবারে এর ভয়েস চেঞ্জ করে বসিয়ে দিতে হবে টু বি ডান। আই তো এখানে আইসে বসে গেছে, ওয়ান তো ওয়ান চলে এসছে, দ্য সামটা এখানে চলে এসছে, দ্য সামটা এখানে বসে গেছে, আই ওয়ান্ট দ্য সাম, তারপরে টু ডু, তার ভয়েস চেঞ্জ হয়ে গেছে টু বি ডান, বাকি থাকলো নাও, তাহলে নাওটা নাও থেকে যাবে, ফুল স্টপ। এটা ছিল ব্যতিক্রম। বোঝা গেল কি না? তো এতটাই ছিল আজকের ভিডিও। ভয়েস চেঞ্জ অফ ইনফিনিটিভ আমরা শিখে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো তাহলে কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।